রমজানে ঘুরে দাঁড়াও, রমজানে পরিবর্তনের ফিকির করো। আমার বাপ, আমার ভাই, আমার ছেলেরা, নিজেদেরকে রহম করো, রমজান সুন্দর করো, রমজানে গুনাহ ছেড়ে দাও, রমজানে আল্লাহর ইবাদতে লাগাও। 20 রাকাত তারাবি পূর্ণ পড়ো, প্রতিদিন রোজা ঠিক মতো রাখো, বরকত হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ো ভাইয়া। কেন নষ্ট হইলা? সে তোমারে মূল্যায়ন করে। তোমার এই চুল, তোমার এই প্যান্ট কোন ছাগলে দেখে? তুমি কও। এই সমাজের কোনো ভদ্রলোক, এই সমাজের মান্যগণ্য কোনো মানুষ, দিল দরদি, দিন দরদি কোনো মানুষ তোমার ঘরে দেখে? কেউ কোনোদিন তোমারে ডাকছে কোনোদিন যে বাবা তোমার এই অসাধারণ চুলের জন্য তোমারে ধন্যবাদ? হ্যাঁ, তো তাহলে সে সামান্যতম, আমরা তো মনে করেন একটু অনুভব করি, কথার কথায় অহংকারের জন্য বুঝাইতেছি না, যেন আমি এটা অনুভব করি আমরা যে অনেক মানুষ আমগরে মহব্বত করে, মুসাফা করে, হ্যাঁ, মাহফিলের জন্য বলে, তাহলে বোঝা গেল আমি অনুভব করি যে আমার অনেক মানুষ মহব্বত করে। আমার কথাটা বোঝেন নাই? অনেক মহব্বতের যেই কি পরিমাণ যন্ত্রণা, এগুলো এই নজরুল মোহাম্মদ এগুলো দেখলেই বোঝা যথেষ্ট। গমে আশিকি তেরা শুক্রিয়া, এইটার অর্থ এইটা। গমে আশিকি মানে হইল ভালোবাসার বেদনা, ভালোবাসার যন্ত্রণা, মহব্বতের যন্ত্রণা। আল্লাহ তেরা শুক্রিয়া মানে বুঝায় যে তোমার রাস্তায় যতবার যত দুঃখ পেয়েছি, তোমারে ভালোবাসতে গিয়ে সব কিছুর জন্য তোমার শুকর যে আল্লাহ তোমার রাস্তায় দুঃখ বেদনা জামিল আর মিলছে। তো এই জন্য ভাইয়া তোমার তো এটা অনুভব করা উচিত, তোমার তো এটা ভাবা উচিত যে আমি যে প্রতিনিয়ত চুল পাল্টাইলাম, ডিজাইন পাল্টাইলাম, ফ্যাশন পাল্টাইছি, তো মানুষে আমারে কিতা কয়? আমি তো অনেক সময় বলি যে তোমাদের সমবয়সী ছেলেরা যখন তোমারে বলে দোস্ত তোরে সেরকম লাগে, তো তুই জিগাও না কা কিরকম? আমিও তো মানছি তোরে সেরকম লাগে, কিন্তু সেটা কেডা? মান হুয়া সে কে? যার মতো তোমারে লাগে নিশ্চিত খবর নিলে দেখবা ফুট্টাখোরের মতো লাগে, গাঞ্জাখোরের মতো লাগে, নেশাখোরের মতো লাগে, জুয়ারির মতো লাগে, হ্যাঁ, লম্পট চরিত্রহীনের মতো লাগে বেটা, ইমানদারের মতো লাগে না, জুনায়েদ বাগদাদির মতো লাগে না, বাইজিদ বোস্তামির মতো লাগে না, কোনো আল্লাহওয়ালার মতো লাগে না বেটা, কোনো হারামখোরের মতো মনে হয়, কোনো বাবাখোর ডাইলখোর ছাড়া, নেশাখোর ইয়াবাখোর ছাড়া অন্যদের মতো লাগে না বেটা। নামাজি এমন হয় না, চরিত্রবান এমন হয় না, ভালো মানুষ এমন হয় না। এজন্য ঘুরে দাঁড়াও। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছে বান্দা, এই আজিমুশ শান কোরআন আমি দিয়েছি, এই কোরআন গোটা বিশ্ব মানবতার হেদায়েত, এবং হেদায়েতের কথাগুলো বায়্যিনাতিম মিনাল হুদা, একটা শব্দ, একটা ব্যাখ্যা, একটা বিষয়ের মধ্যে কোনো অস্পষ্টতা, অগোছালো, অবুঝ কিছু নাই, সব স্পষ্ট। তুমি শুধু শোনো, 100 তুমি বুঝবা, তোমারে আলো দেখাবে। ওয়াল ফুরকান, এবং কোরআনই একমাত্র হচ্ছে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হালাল হারাম, জায়েজ না জায়েজ, ভালো মন্দের মধ্যে পার্থক্য করে। তুমি ভালো মন্দ চিনবা না যদি কোরআন না চিনো, তুমি সত্য মিথ্যা বুঝবা না যদি কোরআন না চেনো, হালাল হারাম, জায়েজ না জায়েজ, উচিত অনুচিত, ন্যায় অন্যায় বুঝবা না। বাংলা বই দিয়া হবে না, অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান বই দিয়া হবে না, কোরআন লাগবে। কোরআন চ্যালেঞ্জ করলাম নাই তো আমি, বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ ইতান আমি পড়ছি, আপনি আমার লোক কইয়েন কথা, হ্যাঁ, আপনি কোনটা দিয়া বুঝাইবেন? সত্য মিথ্যার পার্থক্যকারী বই কোরআন, কোরআন, বাংলা না, অঙ্ক নয়। এগুলো নির্ধারিত কোনো বিষয়, দুনিয়াবি উপার্জনের জন্য কোনো বিষয় শিখায়। পদার্থ পদার্থই বুঝায়, জীববিজ্ঞান জীবের বিষয়ে বুঝায়, রসায়ন বিজ্ঞান রসায়নের বিষয়ে বুঝায়, ডাক্তারি ডাক্তারি বিষয়ে বুঝায়, ইঞ্জিনিয়ারি ইঞ্জিনিয়ারি বুঝায়, কিন্তু সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, আলো অন্ধকার, হালাল হারাম, উচিত অনুচিত, ভালো মন্দ বুঝায় শুধুই আল্লাহর কোরআন। কোরআন বিহীন তুমি আলো পাইবা কেমন?
কোরআনবিহীন তুমি সত্যের সন্ধান পাবা কেমনে? অতএব আল্লাহ তাআলা বলছে, বান্দা, কোরআন নাজিলের মাস রমজান, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। এই শেষ কথা হলো, আল্লাহ বলেন, বান্দা, অতএব তোমাদের যাদেরই জীবনে রমজান আসে, তোমরা যারা সাবালক রমজান পর্যন্ত পৌঁছবে, ফালিয়াসুমহু, তোমরা রোজা রাখো। ওহ, কি মায়া করে আল্লাহ বলছে, এই আমার বান্দা শুনো, রোজা রাখো, রোজা। ফালিয়াসুম, আল্লাহ যেন বলে, এই হায়াত যদি পাও, রমজান পর্যন্ত যদি পৌঁছো, রমজানের চাঁদ যদি দেখো না বান্দা, রোজা রাখ। যদি বলি, মাওলা রোজা রাখলে কি দিবেন পুরস্কার? আল্লাহ বলেন, আমি না এক মাসেই তোমার মুত্তাকি বানাই দেব। লাআল্লাকুম তাত্তাকুন, এক মাসে মুত্তাকি। যদি বলি, মাওলা মুত্তাকি হলে কি হবে? আল্লাহ বলেন, জান্নাত তো বানাইছি আমি মুত্তাকির জন্যে। উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্যে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন। আল্লাহ বলেন, আমার মুত্তাকি বান্দারা জান্নাতেই বসবাস করবে। খালাস। অতএব বন্ধু, বাপ, নওজোয়ান, শুধু ওয়াজের জন্য যেন ওয়াজ না হয়। শুধুই বললাম আমারে এই মাহফিলওয়ালারা হেরা নাকি দাওয়াত দিতে বহুত পেরেশানি করতে হয়েছে, কেমনে জোড়া তালি দিয়া, হ্যাঁ, সেলিম ভাই শেষ পর্যন্ত রাজি করাইছে। আলহামদুলিল্লাহ, সকলেরই ভালোবাসায় আল্লাহ আনাইছে, ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে ভালো করেন, আমাদের জীবন সুন্দর করেন, আমাদের আখিরাত সুন্দর করেন। কিশোর নওজোয়ান বন্ধু, আমি তো ধমক দিলাম, একদিন আফসুস করবা যে তোমারে যদি আরো কেউ ধমক দিত। বলো নাই ভাইয়া, বোঝো নাই? আজ তো আমি ধমক দিছি, মনে করো আমি তোমারে ফিরাইতে চেষ্টা করছি, কিন্তু যে তোমারে ধমক দেয় না, ছেড়ে দিছে, সে তো তোমারে অন্ধকারে ছেড়ে দিছে তো তোমারে নাফরমানে। আমি তো ফিরাইতে চাচ্ছি, আমি তো ধমক দিয়ে আগাইতে চাইতেছি। যে দরদি হয় সে তো তার ছোট ভাইকে থাপ্পড় দেয়, আঘাত করে, মারে, ফিটটা হইলেও তারে গুনার রাস্তা থেকে ফিরায়। যে দরদি হয় না, সে রাগ করলে বলে, যা তার কপালতে খাক, যেটা মনে করে এটা করুক। এটাই কি উত্তম? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। একটি কথা পূর্ণ বুঝবার জন্য ধারাবাহিক মনোযোগ জরুরি। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, আপনি বারবার উপদেশ দিতে থাকেন। যাক্কির শব্দের অর্থ হলো বারবার, অর্থাৎ আপনি আপনার এই কথাগুলো বারবার বলতে থাকেন। ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয়ই প্রত্যেকবার উল্লেখ করলেই, যতবারই বলবেন ততবারই ইমানদারদের উপকার হবে। এই একবার, দুইবার, 10 বার, 50 বার শুনতে শুনতে, বলতে বলতে একসময় বিবেক জাগবে, অনুভূতি আসবে, ফিকির আসবে যে আহারে, আমারে বারবার বলতেছে, আমার প্রতি বারবার নারাজ হইতেছে, আমার তো আসলে বদলানো দরকার। তো একটা সময় তখন পরিবর্তন নসিব হয়। এই জন্য এটা খুব জরুরি, এই বারংবার প্রেসার দেওয়া, বারবার বলতে থাকা, বারবার বলতে থাকা। আম্বিয়ায়ে কেরাম, নবীগণ মানুষদেরকে বারবার আল্লাহর দিকে ডাকতেন। 950 বছর এক টানা হজরত নূহ আলাইহিস সালাম একই এলাকার মানুষকে, একই অঞ্চলেই আল্লাহর দ্বীনের দাওয়াত দিছে, এক জায়গাতে। আজকে চিটাগাং, কালকে সিলেট, পরশু খুলনা, এমন না, একই অঞ্চলের মানুষকে। মনে করেন একটা নির্ধারিত সীমারেখার ভেতরেই এই মানুষগুলোকেই তিনি 950 বছর বলে গেছে। হতাশ হন নাই, বলেই গেছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে প্রথমবার কালেমার দাওয়াত দিছেন, তখন সবাই প্রত্যাখ্যান করছে, কেউ গ্রহণ করে নাই নবীজির কালেমা।
কেউই ঈমান আনে নাই, বরং সবাই নিজেদের বাচ্চা ছেলে পেলেদেরকে লেলায় দিছে, পাথর মেরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাড়ায় দিছে। কিন্তু কিছুদিনের ব্যবধানে ঠিক এই তায়েফ থেকেও অসংখ্য অগণিত লোক কালেমা পড়ে মুসলমান হয়েছে। এবং খন্দকের যুদ্ধের সময় এই তায়েফের একজন সাহাবীর বুদ্ধিমত্তায় খন্দকের বিজয়ের অনেক বড় সহযোগিতা, সাপোর্ট হয়েছে। তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন জিবরাইল ফেরেশতা এসে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললে পাহাড়ের ফেরেশতাকে বলে তায়েফবাসীকে দুই পাহাড়ের মাঝখানে ফেলে ধ্বংস করে দেয়, কেন তারা আপনার গা থেকে পবিত্র শরীর মুবারক থেকে রক্ত ঝরাইল? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নী লাম উবআস লাআনান ওয়ালা গাদিবান, ইন্নামা বুইসতু রাহমাতান। বলছেন জিবরাইল, আমি অভিশাপ দিতে আসি নাই, আমি শুধুই কেবল রাগ করতে আসি নাই, ধ্বংস করতে আসি নাই, আমি এসেছি রহমত হয়ে। রহমত হয়ে আমি যদি আমার উম্মত ধ্বংস করে দেই কথায় কথায়, তাইলে আমি কালেমার দাওয়াত দেব কাকে? কাজেই তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল অপেক্ষা করো, আজ তারা ঈমান আনে নাই, ও চিরেই একদিন তাদের বংশধর, তাদের খানদানের কেউ হয়তো ঈমান আনবে। এই জন্য এই বারবার শুনলে, বারবার বললে, বারবার বলতে থাকলে কলিজার মধ্যে একসময় ধাক্কা লাগে। একটা শক্ত পাথরের উপরেও যদি বারবার বৃষ্টির পানি পড়ে, একই জায়গায় ফোঁটা পড়ে, তো একটা সময় এই পাথরটাও ছিদ্র হয়ে যায়, কিছুটা ছিদ্র হয়ে যায়, ডাইব্বা যায়। এই জন্য বললাম আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে ভালো, যেই শুনে তারই বরকত হয়। শুক্রবারে জুমার নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুনলে ধারাবাহিক 52 সপ্তাহ, 1 বছরে, তো মানুষের জিন্দেগি পরিবর্তন হয়। এরপরে এরকম ওয়াজ মাহফিলে উলামায়ে কেরামের নসিহত তোমরা ছেলেরাও যদি আলাদা আলাদা মনোযোগ দিয়া শুনো, একটা সময় দেখবা তোমার জিন্দিগিও সুন্দর হবে। গুনায় ভরা জিন্দিগি বাপ সুন্দর না। কোনো পাপী, কোনো নাফরমানকে কেউই ভালোবাসে না, সম্মান করে না, এবং প্রত্যেক অপরাধী নিজের কাছেও লজ্জিতই থাকে। কোনো নষ্ট চরিত্রের লোক ছেলে, সে নিজের কাছেও নিজেকে অপরাধীই ভাবে। নিজের একাকিত্ব হলেও মনে পড়ে যে কাজটা ঠিক না, কাজটা অন্যায়। নারী দেখা, ছবি দেখা, নাচ গান, উলঙ্গ দৃশ্য, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এই হারামের মধ্যে যারা পড়ে আছে, সে একাকিত্বে মনে পড়ে, তার বুঝে ধরে, সেও ভাবে যে কাজটা সুন্দর না। তাহলে এই জন্য কোনো পাপী, কোনো অপরাধী, কোনো নাফরমান মানুষের কাছেও সম্মান পায় না, নিজের কাছেও নিজে ইজ্জত পায় না, নিজের বিবেকেরও দংশন হইতে থাকে। এই জন্য আমি বললাম, গুনাহ, নাফরমানি ইজ্জত দেয় না, সম্মান দেয় না, প্রিয় বানায় না, বরং কিতাবের মধ্যে আছে বুগদাতুন ফি কুলুবিল খালক, প্রত্যেক গুনাহ মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে। প্রত্যেকটি গুনাহের কারণে বান্দা আল্লাহ তাআলার রহমতের নজর থেকে দূরে সরে যায়, এবং একটা সময় বান্দা আল্লাহ তাআলার লানত, অভিশাপের যোগ্য হয়। ফলে তখন আল্লাহ যখন কারো উপরে লানত বর্ষণ করে, তো গোটা সৃষ্টি তাকে ঘৃণা করে। এই জন্য তোমরা ছেলেরা মনে রাখো, আমি আজকে ওই আসরের আগে এক জায়গায় বলছি এ কথাটা,
তোমরা অনেক ছেলে আছো, একটা মিনিট ভাইবো এই কথাটা, যে তুমি মনে করো দিন রাত মোবাইলে নারী ছবি অশ্লীল দৃশ্য দেখো, কখনোই এক ওয়াক্ত নামাজ পড়ো না, কোনো দিন ফজরের নামাজ পড়ো না, নাচ গান নাটক সিনেমা ছবি এই নিয়েই তোমার রাত কাটে, দিন কাটে, সময় কাটে, অথচ কেউ তোমারে ডাকে না। তোমার মা, তোমার বাবা, তোমার গ্রামের কেউ, কারো তোমারে নিয়ে কোনো মাথা ব্যথা নাই যে ছেলেটা যে আমাদের চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে, চরিত্রহীন হয়ে যাচ্ছে, ফেরাইবার জন্য কারো চেষ্টা নাই, কারো মানসিকতায় নাই। কারণটা কি? দেখুন গাইস, গাছের ফাঁকে পিচি পিচি পোলাপান, মানে এখনো মনে হয় ফিডার খায় এমন একটা অবস্থা। তারা গাছের ফাঁকে ফাঁকে বসে কি করতেছে, আমাদের দেখে যে পালিয়ে যাচ্ছে। এটা এই দেখেন 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 অবস্থা দেখেন, এই যে সব পালিয়ে যাচ্ছে। এটা কি করতেছিল এটাই তো আমি বুঝে আসে না। গাছের ফাঁকে বসে ওই দেখেন, একটু যদি লক্ষ্য করেন দেখতে পাবেন ওর ফাঁকে একটা আছে। এরা গাছের ফাঁকে বসে বসে মানে আবডালে। বিষয়টা লিজেন্ডার ছাড়া কেউ বুঝবে না। এখনকার পিচ্ছি পোলাপান মানে মানে ওই যে বলে না যুগে যুগে পরিবর্তনশীল, তো এদেরকে না দেখলে বোঝা যাবে না। একসময় কিন্তু আমরা যখন ছিলাম তখন কিন্তু এগুলো করতে ভয় পেতাম, গাছ দেখলে ভয় পেতাম যে গাছে মনে হয় জিন আছে ভূত আছে এগুলা। কিন্তু এরা এত সাহস যুগের পরিবর্তনের কারণে। এই দেখুন আরেকটি আছে ওর ভিতরে। আমি যদি একটু লক্ষ্য করে দেখাই, একটা আর একটা, এরা এই গাছের ফাঁকে বসে, এই যে ফাঁকের ভিতরে বসে কি করতেছিল এটাই তো আমার মানে খুব কৌতূহল জানার। এই তোমরা এখানে কি করতেছিলে? সামনে আসো, সামনে আসো, এদিকে আসো। কি করতেছিলে এখানে? কিসের খেলা? গাছের ফাঁকে বসে কিসের খেলা? ওই দেখেন ওই একটা। হ্যাঁ, ভূতের গল্প করতেছিলে? কিসের ভূতের গল্প? তোমরা ভূতের গল্প পারো? বলো তো একটু শুনি। মানে এখনকার পোলাপান, এখন বর্তমানে পোলাপান যে এত পরিমাণে দুষ্ট যে বলে বোঝানো যাবে না, ঠিক আছে? যে মানুষ এবার কিন্তু অরিজিনাল ভিডিও হচ্ছে, আগের ভিডিও হয় নাই, আগে আমার মুডটা অফ করা ছিল। এই যে ফাঁকে একটা দেখতে, আমি দেখার চেষ্টা করি। এই দেখুন ওই যে ফাঁকে, এইদিকে তাকাও, এইদিকে তাকাও। ভয় পাচ্ছ কেন? লজ্জা পাচ্ছ? কি করতেছিলে ফাঁকের বসে? কি করতেছিলে বলো? এই যে দেখেন দেখেন মুখ ফিরে নিচ্ছে। এটা আমরা ফেসবুকে আপলোড করব। আমার ফেসবুকে আমি একজন ইউটিউবার, আমি একজন হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। দেখুন অবস্থা দেখি কি মনে হচ্ছে, দেখেন দেন এদের ড্রেস আপ দেখে কি মনে হচ্ছে আপনাদের? এই যে আমাদের ফ্রেন্ড সার্কেল, আমরা আসছি বেড়াইতে, হঠাৎ করে এটা লক্ষ্য করলাম, হঠাৎ করে লক্ষ্য করলাম। আচ্ছা বাবু, গাছে এভাবে উঠবো না, ঠিক আছে? দিনের বেলা সমস্যা হইতে পারে। সবাই ভালো থেকো। চলে যাচ্ছি এখানে আর কি, বেড়াতে আসছি ঘোরার উদ্দেশ্যে। আসলে গ্রাম্য পরিবেশটা খুব অসাধারণই হয়, মনোমুগ্ধকর, যেটা না দেখলে আপনারা মিস করবেন। শহরে থেকে এগুলা অনেক, যারা শহরে থাকে তারা দেখবেন এগুলো খুব মিস করে। এত এন্টারটেনমেন্ট, এত আপনার প্রাকৃতিক দৃশ্য, যেটা না দেখলে দেখলে আপনার মন জুড়িয়ে যাবে। দেখুন চারি সাইডে ধান ক্ষেত, চারি সাইডে আম গাছ, এই যে কাঁঠাল গাছ বিভিন্ন ধরনের। এই আমরা কি ব্লগার হলে হয় না? ব্লগার আমি কথা বলতে ব্লগার হওয়া সম্ভব না, আমরা কথা বলছি আড়াই। যাও বাবুরা বাসায় যাও, এগুলো করবা না, ঠিক আছে? এই গাছে তো সমস্যা থাকতে পারে, এগুলো করতে হবে না। এই মেয়ে তোর ভিডিও নাটক ডাউনলোড দেওয়া নাই, কিচ্ছু দেওয়া নেই, ইউটিউবে যাই দিন, এটা ব্লগ বানাচ্ছি। দেখুন আপনি যদি একটু লক্ষ্য করেন, দেখুন দেখেন এই যে কুকুরের যে
বাথরুম করে ফেলছে, ওইটা পা দিয়ে পাড়াইছে। বাদ দেওয়া সমস্ত বাড়া বাড়া টয়লেট টয়লেট দেখুন দেখুন আমাদের ওই মেয়েটা কে ওই ওই দেখুন আমরা সাউথ বলে আছি, সাউথ পোল মানে দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে উত্তর দিকে সাউথ, উত্তর এদের নর্থ পোল, সাউথ পোল। কার ভিতরে এটা হচ্ছে কি কয় জানো, এটা কম্পাস কেন, কম্পাস। তুই যাই দেখবি কি চাই ছেড়ে ধান ক্ষেত, বুঝি পাচ্ছেন এই যে চাষের জমি। কিছু বোঝাই দূর মিয়া, এই যে তো তীর আইকন দেখবেন, তিন দিকে নর্থ পোলে আছে। গাইস একটু যদি লক্ষ্য করেন দেখতে পাবেন, দেখেন একটা গাছে এত পরিমাণে কাঁঠাল ধরছে যে আল্লাহর প্রাকৃতিক দৃশ্য না দেখলেই আপনি মিস করবেন। আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আল্লাহর কি বলো চুদলিং পং ফেসবুক পেজের নাম, দেখছেন কি পরিমাণে কাঁঠাল ধরছে একটা গাছে। এই যে পিচিগুলো দাঁড়িয়েছে বলতেছে যে আমার মানে পেজের নামটা কি, তা আমি একটু মজা করে বললাম যে আমার পেজের নাম চুদলিং পং, তো সেটা বলে কথা নয়। ক্রিয়েটিভ ক্রিয়েটিভ আমার ফেসবুক চ্যানেল নাম হচ্ছে যে ব্লগার, ঠিক আছে, আমি একজন ব্লগ করি। সো আমার নাম হচ্ছে ওই ফেসবুক পেজের শামীম ব্লগার, ঠিক আছে, শেখ শামীম ব্লগার। তো এটা হ্যাঁ 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 আমার ওতে ফলোয়ার আছে আমার 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 ওই এই এই শোনো এই পিচ্ছি, আমার ওই ফলোয়ার আছে 20K, 20,000 ফলোয়ার আছে ওই চ্যানেলে। আচ্ছা তোমরা করে দিও হ্যাঁ। আর ইউটিউবে আছে হচ্ছে মাহফিল নিয়ে কাজ করি তো। সবুজ সবুজ আর সবথেকে বড় র্যাঙ্কিং চ্যানেল চুদলিং পং। গাছও সবুজ না, গাছও সবুজ। গাইজ দেখুন, গাইজ দেখুন, গাইজ দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে কাঁঠাল গাছ, এটা দেখেন কত সুন্দর, এটা হচ্ছে কাঁঠাল গাছ। কাঁঠাল হবে, এই জন্য কাঁঠাল গাছে বল ধরেছে। আপনার কি জানেন যদি কাকু ভিডিও করেন কেমন ভাবে বল ধরবে, এর ইতিহাস কালারটা মোটামুটি রাই দিচ্ছি, কালার এই রাজধানী পলি লাগা যাবে। পলি 100টা নেবেন তাই না? হ্যাঁ তো পলি তো ভালো পাবে সবাই। আপনার কাকু ভাই এই দাইতেছে কত হারাম যাচ্ছে দেখো। এখনকার পোলাপান মানে ওরা বাজে কমেন্ট করতেছে, এখনকার পোলাপান এত পরিমাণে দুষ্ট যে মানে পেট থেকে বেরোলে মনে হয় এদের সব কিন্তু সব পেকে গেছে, এমন একটা অবস্থা। এমন মানে এত পরিমাণে দুষ্ট, মানে আমরা যেটা না বুঝি এরা সেটাই বুঝে। এখন গ্রাম অঞ্চল, এখানে আর কি বেড়াতে আসছি আমার ভাই শ্বশুর বাড়িতে। একটা ভিডিও দিয়ে আইছি, এই ভিউ কেমন যেটা কন্টিনিউ করতেছি, বুঝছো, যেটা খুলবো মানে যেটা মনিটাইজ আছে ওটা দিয়ে চালাই যাবো 10-15টা ভিডিও দিয়ে। লাইভই না আগুন আসছে শুনলাম তো লাইভ দিবি, ইউপিএস লাগাই লাইভে তো উঠছি না, ইমপ্রেশন না দিলে গোড়া ডিম হবে। ওই যে ভিডিও ওই যে কেলেম দুটো ইস না ভালোভাবে পরিশুনি দেখলাম, 10-15টা ভিডিও দেওয়ার পরে থাম্বনেল সব কিছু ঠিক রয়ে পুরো আপন আস্তে তুলে নিবে, তাই জেনুইন কন্টেন্ট, জেনুইন কন্টেন্ট দিতে হবে। আমাকে যে আমরা বেয়াইরা সব ঘুরতে আসছি, এই যে বেয়াইরা সব ঘুরতে আসছি, এই যে সাইকেল চালক আমরা দেখতে পারি এই গ্রাম্য পরিবেশ, এন্টারটেইনমেন্ট এবং মানে যে পরিবেশগুলো আছে আপনি না দেখলে খুবই মিস করবেন। কারণ কি এখানে আসলে আপনার যদি একটু মন ভালো না থাকে তাহলে মন ভালো হয়ে যাবে। গ্রাম পরিবেশ এমন একটা পরিবেশ যেখানে প্রাকৃতিক দৃশ্য দিয়ে এমনভাবে সবুজ
পরিবেশের মাঝে আমরা আর বিভিন্ন ধরনের চারিদিকে সবুজ আর সবুজ। ওইটা বলে না, গাছের পাতা সবুজ। গাছের পাতা সবুজ কম, গাছের পাতা কেমন সবুজ? গাছের পাতা সবুজ। আচ্ছা, আপনারা কি কেউ চিনে থাকলে এটা কমেন্টে বলে যাবেন এটা কি ফল। এটা আমাদেরকে হয়, এটা খাওয়াও যায়। ঠিক আছে, দেখেন একটু। ওখানে কিচ্ছু হয় না, পানি খাবে। মনের বলে পানি খেলে কিছু হয়? আমি ভিডিও করবো। ভিডিও 10 মিনিট লাগে, আনিসরের ভিডিও না। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট হয়ে গেছে, এবার স্টপ করে দেন। গাইস, আজকে এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে বা নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ইমানিল্লাহ। 10 মিনিট, শুধু 10 মিনিট। 10 মিনিট।